হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টপিক হচ্ছে যে আর্টস স্টুডেন্টদের জন্য। মানে আর্টস স্টুডেন্টরা অনেককে চাইছে যে এইবার পলিটেকনিক করব। তো এই টেকনিক্যাল লাইনে তোমরা অনেকে আসতে চাইছো। তো এই টেকনিক্যাল লাইনে আসলে তোমাদের কি ফেসিলিটি হবে, তোমাদের কি বেনিফিট হবে, বা তোমরা কেন আসতে চাইছো সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদের ক্ষেত্রে মানে পড়াশোনা করলে কি কি সমস্যার সম্মুখীন হবে, এবং তোমরা কত পার্সেন্ট নাম্বার পেলে পলিটেকনিক কলেজে চান্স পাবে, সেই সব নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। তো প্রথমে বলবো যে দেখো, এখনকার দিনে আর্টসের অনেক স্টুডেন্টরা পলিটেকনিক আসতে চাইছে, কারণ আর্টসের যে ফিউচার, আর্টস নিয়ে পড়াশোনা করার পরে যে ফিউচার, আর্টস বা মাধ্যমিকের পরে অনেকে পলিটেকনিক করতে চাইছে। আমি আর্টসের নিয়েই বলি প্রথমে। তো আর্টসের স্টুডেন্টরা মানে ফিউচারটা যে আছে সেই ফিউচারটার থেকে মানে পলিটেকনিকের ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি ফিউচার, মানে অনেক বেশি ভ্যালু আছে। দেখো, তুমি রেলের চাকরি করতে গেলে নর্মাল আর্টস স্টুডেন্টরা কিন্তু রেলের লোকো পাইলট হতে পারবে না। তারপরে অনেক জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট বেরোয়, পিডাব্লিউডির অনেক পোস্ট বেরোয়, ইসরো আছে, ডিআরডিও আছে, তারপরে আমাদের ইসকো স্টিল প্ল্যান্ট আছে। এইসব ক্ষেত্রে কিন্তু আর্টস স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু একটা ডিপ্লোমা হোল্ডার, মানে ডিপ্লোমা পাস করেছে সেরকম ছেলেমেয়েরা কিন্তু এইসব জায়গায় ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তো এই দিকে একটা বেনিফিট আর্টস স্টুডেন্টদের জন্য। আবার কি, কোম্পানির চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো আর্টস স্টুডেন্টদের হায়ার করে না, কিন্তু একটা ডিপ্লোমা হোল্ডারদের কিন্তু আরামসে হায়ার করে এবং একটা ভালো স্যালারি দিয়ে কিন্তু তাদেরকে চাকরি দেয়। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা আর্টস স্টুডেন্ট আছো, তারা এই লাইনে আসতে চাইছো, তো বলবো তোমরা হ্যাঁ আসো, যদি তোমাদের মনের মধ্যে একটা জোর থাকে। মানে দেখো, তোমরা তো 2 বছর পড়াশোনা করেছো ইতিহাস, ভূগোল বা আর্টসের যে সাবজেক্টগুলো থাকে সেগুলো নিয়ে, কিন্তু পলিটেকনিক লাইনে এলে তোমাদেরকে কিন্তু পিওর সায়েন্সের যে পড়াশোনাগুলো হয় সেই সায়েন্সের পড়াশোনাগুলো করতে হবে, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এইসব সাবজেক্ট তোমাদের কিন্তু পড়তে হবে। তাই মনে জোর থাকলে তারপরে কিন্তু আসবে, কারণ এইসব সাবজেক্ট তোমাদের পড়তে হবে। আর হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থেকো, কারণ টেলিগ্রাম গ্রুপে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছি টেলিগ্রাম গ্রুপটাতে। সেইখানে আমরা মানে মানে যে পড়াশোনার ব্যাপার সেখানে আমরা ক্লাস করাই, মানে এই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু আমরা পড়িয়েছি। তাই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো। আমরা কিন্তু এবছরে একটা ব্যাচ লঞ্চ করব ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো এবার বলবো যে তোমাদের কি সমস্যা হতে পারে, সেটা তো বললাম যে সায়েন্সের পড়াশোনাগুলো হবে। আর যে কত পার্সেন্ট নাম্বার, দেখো নাম্বারটা তোমরা যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তোমাদের টোটালি ডিপেন্ড করবে মাধ্যমিকের নাম্বার উপরে। মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছো তোমরা, সেই রেজাল্টের মধ্যে দুভাগে তোমাদের রেজাল্টের ভ্যালু দেওয়া হবে। ভৌতবিজ্ঞান এবং ম্যাথ, এই দুটো সাবজেক্টের উপর 50% ভ্যালু দেবে, এবং টোটাল যে 7টা সাবজেক্ট তার উপরে 50% ভ্যালু দিয়ে একটা র্যাঙ্ক ক্রিয়েট হবে। সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদেরকে একটা কলেজ দেওয়া হবে। কলেজ দেওয়া হবে না, তোমাদের প্রথমে চয়েস ফিলিং করতে হবে, যে আমি এই র্যাঙ্ক করেছি, এই র্যাঙ্কের হিসাবে আমি চয়েস ফিলিং করব। এবার অনেক আর্টস স্টুডেন্টদের কি হয়, অনেক বেশি র্যাঙ্ক হয়, রেজাল্ট খারাপ হওয়ার জন্য অনেক বেশি র্যাঙ্ক হয়। তারা কি মানে ভয় পেয়ে যায়, আমি চান্স পাবো না। তোমাদের জন্য আমি একটা কথা বলছি, তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করো বা আমার গাইডেন্স তোমরা পেতে চাও যে কিভাবে চয়েস ফিলিং করলে একটা ভালো কলেজে চান্স পাওয়া। দেখো, ভালো কলেজ বলতে কি, তুমি অনেক বেশি র্যাঙ্ক করেছো, একটা টপ 10 পলিটেকনিক কলেজ তো পেতে পারো না। তাহলে কি করতে হবে, মানে তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার যে যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী তুমি কোন কলেজটা পেতে পারো, সেই কলেজটা পাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাপোর্ট করব, পার্সোনালি গাইড করব। তার জন্য তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলের নামের পাশে যে জয়েন অপশনটা আছে সেই জয়েন অপশনে তোমাকে ক্লিক করে জয়েন হতে হবে, একটা মেম্বারশিপ নিতে হবে। তারপরে আমার ডেসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, ওইখানে আমাকে মেসেজ করো, আমি তোমাকে ওইখানে ফোন নাম্বার দিয়ে ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বলে তোমাকে পার্সোনালি সাপোর্ট করব, তোমাকে গাইড করব A to Z, মানে কিভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করার পরে কিভাবে চাকরি পাবে, কোন লাইনটা ভালো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কোন লাইনে বেশি চাকরি পাওয়া যাচ্ছে, কোন কলেজটা ভালো, কোন কলেজে ভালো ক্যাম্পাসিং হচ্ছে, A to Z তোমার সঙ্গে ফোনে কথা বলে তোমাকে গাইড করে দেবো।
ঠিক আছে। এরপরে হচ্ছে যে তোমরা মানে পড়াশোনার যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু খুব একটা টাফ বা খুব একটা ইজি সেটা আমি বলবো না। মানে পড়াশোনা করতে গেলে যে খুব খাটতে হবে, আর্টস স্টুডেন্টদের একটু খাটতে হবে, কারণ আর্টস স্টুডেন্টরা সায়েন্সে অতটা স্ট্রং না, তাই তোমরা আর্টস নিয়ে পড়েছো, তাই বলবো তোমাদের প্রচণ্ড খাটতে হবে। হ্যাঁ, আর তোমরা যদি মানে আর্টস পড়াশোনা করার পরে যদি এই লাইনে এসে ভালো করে পড়াশোনা করে ডিপ্লোমাটা পাস করতে পারো, তোমাদের লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ডিপ্লোমা করার পরে তোমরা জিলেট দিয়ে ডাইরেক্ট বিটেক করতে পারবে, গভর্নমেন্ট বিটেক কলেজ থেকে করতে পারবে, অনেক অনেক সুবিধা আছে এই পলিটেকনিক করতে গেলে, পলিটেকনিক করলে। তবে হ্যাঁ, নলেজ থাকতে হবে। নলেজ থাকলে অনেক প্রাইভেট কোম্পানি আছে যারা ভালো ভালো বেতন দিয়ে ডিপ্লোমা হোল্ডারদেরকে হায়ার করে নিয়ে যায়। ঠিক আছে, তো যদি কোনো কমেন্ট বা যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যার কমেন্টে বেশি লাইক পড়বে তার কমেন্টের উপরে একটা ভিডিও আমি কিন্তু নেক্সট নিয়ে আসবো। তাই বলবো কমেন্ট করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।